হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব ন্যাশনাল আইডি কার্ডের মতো কিভাবে একটি ফেসবুক আইডি কার্ড তৈরি করতে হয় এবং তার সাথে একটি গুগল আইডি কার্ড তৈরি করতে হয়। তো বন্ধুরা, বিষয়টি শেখার জন্য অবশ্যই আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে হবে। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে একটি কথা বলতে হচ্ছে, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে, এখনই সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা অলরেডি করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজার আপনাকে সিলেক্ট করতে হবে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করব। তো ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পর আপনাকে যেটা করতে হবে, অবশ্যই ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটি লগ ইন থাকতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডি কিন্তু লগ ইন করা আছে। তারপর আপনাকে এখানে দেখতে পাচ্ছেন সার্চ একটি বক্স দেওয়া আছে। এই সার্চ বক্সে আপনাকে টাইপ করতে হবে fanjuki.com লিখে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে fanjuki.com লিখে সার্চ করব। তো fanjuki.com লিখে সার্চ করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস আসছে। তারপর আপনাকে যেটা করতে হবে, এই অংশে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর একটু নিচের দিকে দেখতে পারবেন আপনার ডেস্কটপ সাইট নামে একটা অপশন দেওয়া আছে। এই অপশনটা ট্যাপ করবেন, এটা সম্পূর্ণ কম্পিউটারের মতো হয়ে যাবে। তো ডেস্কটপ সাইট হবে। তো ডেস্কটপ সাইট হওয়ার পর আপনি একটু নিচের দিকে দেখবেন ফেসবুক আইডি নামে একটা অপশন দেওয়া আছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক আইডি কার্ড নামে একটা অপশন দেওয়া আছে। এই অপশনে আপনাকে ট্যাপ করতে হবে। তো ট্যাপ করা কমপ্লিট হয়ে গেলে এখন কিন্তু দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস আসছে। তারপর এখানে আপনার জেনারেট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনাকে ট্যাপ করতে হবে। তো ভিউয়ার্স, এই জেনারেট অপশনে ট্যাপ করার পর একটু লোডিং হবে। তো লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার ফেসবুকে চলে গেছে। তো ফেসবুকে চলে গেলে আপনি যদি এটা ফার্স্ট অফ অল যদি কাজ না হয়, তাহলে গো ব্যাকে যে অপশনটা দেওয়া আছে, এই অপশনটি আপনাকে ট্যাপ করতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি গো ব্যাকে ট্যাপ করলাম। গো ব্যাকে ট্যাপ করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে আবার সেমভাবে আপনার ফেসবুক আইডিতে আবার ট্যাপ করবেন। তো ফেসবুক আইডিকে ট্যাপ করার পর আবার আপনাকে এই জেনারেট অপশনটা যদি দেখতে পাচ্ছেন, এই অপশনটাকে আবার ট্যাপ করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে জেনারেট অপশনে ট্যাপ করা হচ্ছে এবং একটু লোডিং নিচ্ছে। লোডিং কমপ্লিট হওয়ার পর এখানে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার ফেসবুক আইডির যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলটা কিন্তু এখানে চলে আসছে এবং ফেসবুক আইডিটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন যদি চান আপনি এডিট করতে পারবেন। তো এডিট করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই অপশন এখানে এডিট নামে অপশন দেওয়া আছে, এই অপশনে ট্যাপ করতে হবে। একটু লোডিং নেবে। তো লোডিং নিলে এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থ বা আপনার নাম প্লাস আপনার পিকচার সবগুলোই কিন্তু আপনি এডিট করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনি যদি এডিট না করেন, তাহলে এখানে নিচে সাবমিট নামে একটা অপশন দেওয়া আছে। এই সাবমিট অপশনে আপনাকে ট্যাপ করতে হবে। তো এটা আমি এডিট করলাম না, যার ফলে এখানে সাবমিটে ট্যাপ করব। তো সাবমিটে ট্যাপ করার পর এটা কিন্তু দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস আসছে। তো লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এখানে কিন্তু এমন একটি ইন্টারফেস আসে। এখন যদি চান আপনি এই ছবিটা ডাউনলোড করবেন, তো ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই থ্রি ডট যে মেনুটা দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট মেনুতে আপনাকে ট্যাপ করতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু থ্রি ডট মেনুতে ট্যাপ করলাম এবং ওপেন ইন ক্রোম এই অপশনটা আপনাকে ট্যাপ করতে হবে। তো এই অপশনটা ট্যাপ করার পর একটু লোডিং নেবে এবং ক্রোম ব্রাউজারে চলে যাবে। তারপর আপনাকে যেটা করতে হবে, এখানে ছবি যে দেখতে পাচ্ছেন, এই ছবিটাতে আপনি ট্যাপ করে ধরে রাখবেন। তারপরে ডাউনলোড ইমেজ দেওয়া আছে, এখান থেকে আপনি কিন্তু খুব সহজে আপনি ফেসবুক আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে এখন কিন্তু আমরা একটু চেক করে দেখতে পারি, যার জন্য অবশ্যই আমরা এই ছবিটা ট্যাপ করব এবং ডাউনলোড ছবিটা দেখব। যদি গুগল আইডি কার্ড তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আবার fanjuki.com লিখে সার্চ করতে হবে। তো সার্চ করা কমপ্লিট হয়ে গেলে এখন এখানে কিন্তু আপনি দেখতে পাবেন গুগল আইডি কার্ড নামে একটা অপশন দেওয়া আছে একটু নিচের দিকে। তো সেমভাবে আপনি গুগল আইডি কার্ডে সেমভাবে কিন্তু আপনার ফেসবুকের মতো গুগল আইডি কার্ডটি তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার গুগল আইডি কার্ডটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো এটাই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।